फ्रेंड्स अस्सलाम वालेकुम। तो आजकेर भिडियोते आमरा करब एकटा माटिर पटे पेंटिंग। तो प्रथमे आमी एटाके होच्छे पानी दिए होच्छे भालो करे धुए निয়েছি। देन आमी पेंटिंग एटाके मुछे टिश्यू पेपर दिए मुछे पेंटिंग स्टार्ट करे दिएছি। प्रथमे आमी एखाने पिंक एंड रेड कलर दिए किछु डिजाइन करेছি। देन होच्छे येलो अकार कलर दिए आमी एखान दिए डट्स दिएছি और ऊपरेर अंशटुकु आमी पुराटाके येलो अकार कलर दिए कलर करेছি। এরপরে আমি এখানে পিঙ্ক কালারও এখানে ইউজ করেছি, পিঙ্ক অ্যান্ড রেড কালার, কিন্তু এটা পরে ঢেকে যাবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলেই বোঝা যাবে কী হবে। সো এখানে আমি তারপর একটু গ্রিন কালার দিয়ে এখানে গ্রিন কালার করছিলাম। তো এখানেই অনেকটা এটা অর্ধেকের বেশি ঢেকে গিয়েছিলো, কিন্তু তারপরে আমি আরেকটু হচ্ছে লাইট গ্রিন আছে না, ওটা দিয়ে আমি এখানে ডিজাইন করে দিই। সে কারণে এটা একেবারেই মানে বলতে গেলে ঢেকেই গেছিলো এই পিঙ্ক কালারের ডিজাইনটা। ইয়েলো কালার যে কালার করেছি ওটাও বোঝা যাচ্ছিল না। যাই হোক, আমি এখানে নিচে হচ্ছে হোয়াইট কালার আছে না, হোয়াইট কালার দিয়ে একটু কালার করেছি, আর উপর দিয়ে ডিজাইনের সাথে সাথে একটু হোয়াইট কালারও ইউজ করেছি ডিজাইনের মধ্যে। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। এরপরে হচ্ছে আমি এখান দিয়ে আরেকটু পেনটাকে ঠিক করে নিলাম নিচের পার্টটুকু দিয়ে। এরপরে হচ্ছে আমি সবচেয়ে চিকন ব্রাশ নিয়ে ওখানে হচ্ছে রেড কালার ডিপ করে এরকম করে কিছু ডটস দিয়েছি। এরপরে আমি এখানে যেহেতু আমার কাছে ওয়ার্নিশ ছিল না, কিন্তু এটা যেহেতু পোস্টার কালার করেছি তো ধরলে অফকোর্স হাতে লেগে যাবে, তাই আমি এখানে হচ্ছে ফেভিকল, ট্রান্সপারেন্ট ফেভিকল লাগাচ্ছি, যেটার কারণে এটা অনেক বেশি মানে কালারটা সেফ থাকবে, একেবারে ভার্নিশের মতোই কাজ করে। এটা তোমরাও ট্রাই করতে পারো। অ্যান্ড যদি ফেভিকল কম থাকে তাহলে পানি মিশিয়ে ইউজ করতে পারো। আচ্ছা, যাই হোক, দেখা হবে পরের ভিডিওতে। বাই গাইস।